হাসান বসরি যখন দেখেছে ইহার ভিতরে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা, বলে যুবক এটার কারণে আল্লাহ পাক এত দামি কেমন করে বানাইলেন? যুবক বলে হুজুর গতকালকে মদের আড্ডাখানায় যাব বিকাল বেলা, আমি মনে করলাম বন্ধুদের সাথে নিয়ে চলতেছি, হঠাৎ করে এই কাগজের টুকরাটা আমি দেখলাম, দেখার পর আমার চিন্তা হইল এটাতে কি যেন লেখা। এরপরে আর মদের আড্ডাখানায় যাই নাই, বাড়িতে আসলাম, আম্মাকে দেখাইলাম, তিনি বললেন এটাতে নাকি আমার রবের পরিচয় লেখা আছে, আমার মালিকের নাম লেখা আছে, এই জন্য আমি এটাকে অত্যন্ত ভালো করিয়া পরিষ্কার করলাম। এরপরে ঘর থেকে আতর লাগাইলাম, আতর লাগাইয়া আমার ঘরের সবচেয়ে নিরাপদ জায়গা এবং সবচেয়ে উঁচু জায়গায় আমি এটাকে সযত্নে রাখিয়া দিলাম গো হুজুর। হুজুর এবার হাসানে বসরি এগুলো, যুবক তুমি যেহেতু আল্লাহ তাআলার কালামকে, আল্লাহ তাআলার বাণীকে, কোরআনের একটা আয়াতকে এত সম্মান করেছো, এত সম্মান করেছো রে বিশরে হাফি, আল্লাহ পাক তোমার এই আমল, তোমার এই কাজের প্রতি খুশি হইয়া আল্লাহ পাকও তোমাকে হেদায়েত দিয়া ওলিদের কাতারে নাম লিখে দিয়েছে। পৃথিবীতে যত মাখলুক আল্লাহ তাআলা বানিয়েছেন, সমস্ত মাখলুকের ভিতরে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি এবং সর্বশ্রেষ্ঠ নবী, এবং মানুষের ভিতরেও যিনি ওয়াজহান খুলুকান, চেহারাগতভাবে চারিত্রিক দিক দিয়েও এবং গুণগত মানের দিক দিয়েও সর্বশ্রেষ্ঠ মানবের উপরেই যে কোরআনের আলোচনা এখানে হবে, সেই কোরআনকে আল্লাহ তাআলা নাজিল করছেন। সুবহানাল্লাহ বলেন। তা আল্লাহ তাআলা যে কোরআনকে নাজিল করছেন, এই যে কোরআনটা আমাদের কাছে আসছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি আই লা শাক্কা ফি কালামি, আমার কথায় কোনো ভুল নাই, এটা আল্লাহ বলতেছেন। হ্যাঁ, আল্লাহ তাআলার কালাম, কথা, বাণী, সেটা হলো কোরআনুল কারীম। সেই কোরআনকে আল্লাহ পাক আমাদের জন্য হেদায়েতের জন্য গ্রন্থ করে পাঠিয়েছেন, আমাদের জন্য ধর্ম বুক, রিলিজিয়ন বুক হিসাবে আল্লাহ তাআলা কবুল করেছেন। এই কিতাব আসার পরে পূর্বের যত কিতাব আছে সমস্ত কিতাবের হুকুমগুলো রহিত হয়ে গেছে। তাওরাত বলেন, জবুর বলেন, ইনজিল বলেন, আসমানি 3 কিতাবের হুকুমগুলো এখন আর চলে না। যখন কোরআন আসছে, কোরআন আসার পরপরই সমস্ত হুকুমগুলা আগেরগুলা সব হয়ে গেছে, জানতে পারবে না, আমল করা যাবে না। কোরআন আসছে তো কোরআনকেই মানতে হবে, কোরআনের হুকুমটাই বাস্তবায়ন করতে হবে, অন্য কোনো হুকুম বাস্তবায়ন করার আর অপশন নাই। ঠিক কিনা বলেন? এই কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন। এই কোরআনের মূল বাড়ি হলো লাউহুল মাহফুজ। এটা সূরাতুল বুরুজের ভিতরে আল্লাহ বলেন বাল হুয়া কুরআনুম মাজিদুন, এটা এমন একটা কোরআন ফি লাউহিম মাহফুজ, যেটা লাউহে মাহফুজে সংরক্ষিত তক্তার ভিতরে ছিল, ফলকের ভিতরে ছিল। সেখান থেকে বাইতুল ইজ্জাত, প্রথম আসমান, সেখানে নাজিল করা হয়েছে পূর্ণরূপে। একেবারে লাউহে মাহফুজ থেকে কোরআনটা 2 জায়গায় স্থানান্তরিত করা হয়েছে। প্রথম একবার লাউহে মাহফুজ থেকে বাইতুল ইজ্জাত, প্রথম আসমানে নাজিল করা হয়েছে পুরা কোরআনটা। আর প্রথম আসমান থেকে দুনিয়াতে, এই দুনিয়ায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাক দীর্ঘ 23 বছর মেয়াদে স্থান কাল পাত্র ভেদে এক এক জায়গায় এক এক সময় যতটুকু প্রয়োজন ততটুকু করে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের উপরে নাজিল করেছেন। সুবহানাল্লাহ। কত বছর সময় নিয়া? 23 বছর সময় নিয়া। এত দীর্ঘ সময় নিয়ে আল্লাহ তাআলা পাঠাইছেন কেন? যে একসাথে ইচ্ছা করলে আল্লাহ তাআলা ডাউনলোড দিয়ে দিতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা একসাথে পাঠান নাই। আল্লাহ তাআলা আস্তে আস্তে করে যখন যতটুকু প্রয়োজন, উম্মার জন্য যতটুকু দরকার ততটুকু আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিবে রব্বিল আলামিনের উপরে তিনি আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, নাজিল করেছেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে বলছেন, আর নবীজি আমাদেরকে বলছেন যে এটা এমন এক গ্রন্থ, এমন এক কিতাব, এই কিতাবটা দুনিয়ার মানুষদের মতো রচনাকৃত কিতাবের মতো, বইয়ের মতো না। এটা এমন এক গ্রন্থ, যেই গ্রন্থটা ভিতরে টপ টু বটম, শুরু থেকে শেষ পর্যন্ত কোনো ভুল তো দূরে থাক,
ভুলের সম্ভাবনাও নাই। জোরে বলেন আল্লাহু আকবার। এমন একটা ধর্মগ্রন্থ আমরা পেয়েছি যেটা লেখকই নিজেই বলতেছে, এ শ্রোতারা, এ পড়নেওয়ালা, যারা পাঠকবৃন্দ, তোমরা জেনে নাও, আমি এমন একটা গ্রন্থ তোমাদেরকে দিয়েছি, তোমাদের নবীর উপরে নাজিল করেছি, যেই গ্রন্থটা বানানেওয়ালা, লিখনেওয়ালা এবং পাঠানেওয়ালা তিনি নিজেই বলতেছেন, তোমরা জেনে রাখো এটা এমন এক গ্রন্থ যেটার ভিতরে কোনো ভুল নাই। এটা আমি নিজে গ্যারান্টি দিতেছি। এটা কি বলছেন? আল্লাহ বলছেন, তোমরা জেনে রাখো, আমি বানানেওয়ালা স্রষ্টা নিজেই বলতেছি, এটা এমন গ্রন্থ যার ভিতরে কোনো ভুল নাই। দুনিয়ার কোনো মানুষ যত গ্রন্থ সে রচনা করেছে, লিপিবদ্ধ করেছে, কেউ তার বুকে হাত দিয়ে বলতে পারবে না যে আমি যে বইটা লিপিবদ্ধ করেছি এই বইটার ভিতরে শুরু থেকে শেষ পর্যন্ত কোনো ভুল নাই। এমন কোন লেখক পৃথিবীতে আছে বাবা? আজ জোরে বলেন আছে? নেই। বরং তারা একেবারে বইয়ের শেষ পৃষ্ঠায় লিখে দেয়, বিশেষ দ্রষ্টব্য যারা পাঠকবৃন্দ আছেন তারা যখন আমার এই বইটা পড়বেন, অধ্যয়ন করবেন, তখন আপনারা যদি কোনো ভুল আপনাদের চোখে ধরা পড়ে, তাহলে আপনারা যেন সেই ভুলটা আমাদেরকে জানিয়ে বাধিত করবেন, আমরা পরবর্তী সংস্কারে এটাকে সঠিক করে নিব। বলে না? বলে আমাদের গ্রন্থে ভুল থাকতেই পারে, ভুলের ঊর্ধ্বে কেউ নয়। সুতরাং এই বইটা দিলাম, বিশেষ দ্রষ্টব্য হলো যদি আপনি ভুলটা ধরায় দেন, আমরা আপনার কাছে কৃতজ্ঞ থাকব এবং পরবর্তী এটাকে সংস্কারে আমরা ঠিক করে নিব। কিন্তু আল্লাহ বলছেন যে কোরআন তোমাদেরকে দিয়েছি, সে কোরআন আমি নিজে আল্লাহই বলতেছি, এটার ভিতরে কোনো ভুল নাই। তাহলে এটা অনেক মজবুত না? কি বলেন? এটা মজবুত না? এটার ভিতরে কোনো ভুল নাই। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছেন, আল কুরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইক। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে মানুষদেরকে পাঠানোর পর মানুষদেরকে সঠিক রাস্তায় পরিচালিত করার জন্য লক্ষাধিক পয়গম্বরকে পাঠিয়েছেন এবং তাদেরকে কিতাব দিয়েছেন, নবুয়ত দিয়া আল্লাহ পাক মানুষদেরকে সঠিক রাস্তায় পরিচালিত করার জন্য দায়িত্ব তাদেরকে দিয়ে দিয়েছেন। ঠিক কি না? আল্লাহর রাসূল বলেন, আমার আল্লাহ পাক যখন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে নবুয়ত দান করেছেন, যখন আমি আল্লাহ তাআলা যখন আমার পয়গম্বরকে কোরআন নাজিল করলাম, তাকে নাজিল করে কোরআনের ধারক বাহক বানাইলাম, তখন আমি আল্লাহ তাআলা মায়ার নবীকে জানান দিয়েছি। মায়ার নবী আমাদেরকে জানাইছেন, ও দুনিয়ার মুসলমান গো, তোমরা যদি কোরআন মানো, কোরআন যদি বিশ্বাস করো, কোরআনকে যদি আঁকড়ায় ধরো, সিনার ভিতরে যদি এটাকে লালন পালন করো এবং এই কোরআনটাকে যদি বন্ধু বানায় নাও, তাহলে কোরআন নিজেই বলতেছে, আমি কোরআন তোমার জন্য পরকালে বন্ধু হয়ে যাব। সুবহানাল্লাহ। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও উম্মত গো, আল কুরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইক। হয়তো কোরআন তোমার পক্ষের দলিল হবে অথবা বিপক্ষের দলিল। যদি কোরআন অনুযায়ী চলো তাহলে কোরআন তোমার বন্ধু হবে, দুনিয়াতেও কোরআন তোমাকে সম্মানিত করবে এবং তোমাকে ইজ্জতওয়ালা বানাইয়া টেনে টেনে উপরে উঠাবে, এবং মরার পরেও কোরআন তোমাকে বন্ধু হিসাবে ছাড়বে না রে মুসলমান। কোরআনটা তোমার বন্ধু হইয়া, চিরস্থায়ী বন্ধু হইয়া কবরেও যাবে, হাসরের ময়দানেও যাবে, আল্লাহর কাছে সুপারিশ করে তোমাকে জান্নাতের মেহমান বানায়া দিবে। আর যদি কোরআন অনুযায়ী চলতে না পারো তাহলে কি ক্ষতি হবে রে মুসলমান? আল্লাহ বলছেন, ইউমিনুনা বিল গায়ব। আমি আল্লাহকে দেখো নাই, ওই জিনিসের উপরে বিশ্বাস করো আমি আল্লাহকে দেখো নাই, এরপরও আমি আল্লাহকে যদি তোমরা মানো তাহলে কোরআনটা তোমাদের জন্য হেদায়েতের মাধ্যম হবে, কোরআন তোমাদেরকে রাস্তা দেখাবে, কোরআন তোমাদেরকে আল্লাহর পরিচয় পাওয়ায়া দিবে, কোরআন তোমাদেরকে সিরাতে মুস্তাকিম, সরল সঠিক পথ দেখাবে। সিরাতে মুস্তাকিম এমন এক পথ, যেই পথের উপরে বান্দা যদি চোখ দুইটা বন্ধ করিয়াও চলে, তারপরেও অন্ধ ব্যক্তির মতো চলতে চলতে এক পর্যায়ে সিরাতে মুস্তাকিম তাকে টেনে টেনে জান্নাতের মাকামে পৌঁছায়া দিবে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ।
তাহলে কোরআনকে বন্ধু বানানো লাগবে। কোরআন এটা এমন এক কোরআন, মায়ার নবী রাহমাতুল্লিল আলামিন বলেন কোরআনের সাথে যে লেগে গেছে, কোরআনের সংস্পর্শে যে গেল অত্যন্ত দামি হয়ে গেল। আল্লাহ পাক বলেন আমি যেমন রব, আমার পরে আর কোনো রব নাই, স্রষ্টা নাই, বানানোওয়ালা নাই, রিজিক দাতা নাই, কেউ নাই। আমি যেমন এক একক, আমার পরে দ্বিতীয় কোনো প্রভু নাই, দ্বিতীয় কোনো রব নাই। আমি আল্লাহ তাআলা যেমন অত্যন্ত দামি, আমি আল্লাহ রব যেমন দামি, আমি তেমনি ভাবে কোরআনটাকে অত্যন্ত দামি বানিয়েছি এবং কোরআনটাকে নাজিল করেছি সবচেয়ে দামি ব্যক্তির উপরে। সৃষ্টির ভিতরে মায়ার নবী রাহমাতুল্লিল আলামিন হলেন সর্বশ্রেষ্ঠ। মায়ার নবী সাহাবা বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, মায়ার নবী রাহমাতুল্লিল আলামিন সৃষ্টির ভিতরে এমন হলো আহসানুহুম খুলুকান, তিনি চরিত্রের দিক দিয়ে শ্রেষ্ঠ, আহসানুহুম ওয়াজহান, তিনার চেহারাগত ভাবে সুন্দর। মায়ার নবীর চেহারাগত সুন্দর আল্লাহ কাউকে বানান নাই, চারিত্রিক দিক থেকেও কোনো সৌন্দর্যের চেয়ে বেশি কেউ ছিল না। এই জন্য আল্লাহ পাক বলেন আমার কোরআনটা অত্যন্ত দামি, কোরআনের মতো দামি কোনো গ্রন্থ নাই। তাওরাত বলো, জবর বলো, ইনজিল বলো রে মুসলমান, কিন্তু কোরআনের মতো এত দামি না। কোরআনটা অত্যন্ত দামি, কোরআনটা এত দামি, কোরআনটাকে আমি আল্লাহ তাআলা নাজিল করলাম কখন? বলে কোরআনের মাকাম হলো লৌহে মাহফুজে, সেখান থেকে প্রথম আসমানে আমি আল্লাহ প্রেরণ করলাম, সেখান থেকে দুনিয়ায় আমি আমার বান্দা এবং আমার রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর নাজিল করলাম। আল্লাহ পাক বলেন আমি যে নাজিল করলাম সব কিছু ভিআইপি ভাবে আমি আল্লাহ নাজিল করলাম। কোরআনটা যেমন এক একক, কোরআনের মতো দ্বিতীয় কোনো গ্রন্থ নাই। আমি আল্লাহর মতো কোনো আল্লাহ, দ্বিতীয় কোনো রব নাই পালন কর্তা, স্রষ্টা দয়াময় রব্বুল আলামিন চালানেওয়ালা নাই। ঠিক তেমনি ভাবে আমি কোরআনটাকে নাজিল করেছি ফেরেশতাদের সরদার, রঈসুল মালাইকা, সমস্ত ফেরেশতাদের সরদার। কেমন ফেরেশতা? বলে জিবরিল হলেন যত ফেরেশতা আমার আল্লাহ বানাইছেন সমস্ত ফেরেশতাদের ভিতরে সরদার হলেন জিবরাইল। জোরে বলেন না সুবহানাল্লাহ। চার ফেরেশতা প্রধান, চার ফেরেশতা আজরাইল, ইসরাফিল, মিকাইল, জিবরিল। এই চারজন ফেরেশতার ভিতরে প্রধান হলেন হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কারণ আল্লাহ তাআলা নবীদের নবুয়তের দায়িত্ব প্রেরণের জন্য এবং বার্তা বাহক হিসেবে আল্লাহ পাক জিবরিলকেই গ্রহণ করেছেন। জিবরিল বার্তা নিয়ে মায়ার নবী দরওয়াজায় হাজার হাজার বার দুনিয়াতে গমন করেছেন। এই জন্য আল্লাহ পাক বলেন কোরআনটা যেমন দামি, পাঠাইলাম দামি ফেরেশতার মাধ্যমে, আমি পাঠাইলাম, আমি রব, আমি অত্যন্ত দামি এবং পাঠাইছি আমি অত্যন্ত দামি সময়ের ভিতরে। 11টা মাস যাওয়ার পরে একটা মাস আছে, যেই মাসের নাম হলো রমাদান। রমাদান মাস হলো পুরা 12 মাসের ভিতরে শ্রেষ্ঠতম মাস। ঠিক কিরকম? 12টা মাস আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহ পাকের কোরআনের গণনায় মাস দিলেন আল্লাহ 12টা, তার ভিতর রমাদানুল মুবারক সবচেয়ে দামি মাস। এই দামি মাসের ভিতরে আমার আল্লাহ পাক কোরআনকে নাজিল করেছেন এবং দিনগতভাবেও আল্লাহ সর্বশ্রেষ্ঠ দিন লাইলাতুল কদর এমন এক রাত, লাইলাতুল কদর এমন এক রাত যে রাতের এক রাতের ইবাদত, এক রাতের মূল্য, এক রাতের কিমত, এক রাতের মূল্য হলো 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ। আল্লাহ পাক বলেন ওই রাতে আমি কোরআন নাজিল করলাম। তাহলে সব কি শ্রেষ্ঠ, নবীও শ্রেষ্ঠ, সময়ও শ্রেষ্ঠ, মাসও শ্রেষ্ঠ, পাঠানেওয়ালাও শ্রেষ্ঠ, যিনি নিয়ে আসবেন তিনিও শ্রেষ্ঠ, যারা তাকে মানবে অর্থাৎ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উম্মতরাও হলো সমস্ত নবীদের উম্মতের চেয়েও শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা সব দিক থেকে শ্রেষ্ঠ। কোরআন পাইলাম মানে কোরআন। মায়ার নবী বলেন মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু আশরু আমসালিহা। মায়ার নবী বলেন কেউ যদি কোরআনুল কারীম থেকে একটি হরফ,
তেলাওয়াত করে পাঠ করে তারা জবান দিয়ে যদি তালাফুজ উচ্চারণ আওয়াজ বের হয়ে যায়, মায়ার নবী বলেন ওই ব্যক্তির আমলনামায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে দেরি হবে প্রতিটা হরফের বিনিময়ে 10টা করে নেকি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কোরআনের আয়াত হলো তার দলিল, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। কোন ব্যক্তি যদি একটা ভালো কাজ করে রে মুসলমান, তাহলে আল্লাহ পাক বলছেন তার বিনিময়ে আমি আল্লাহ পাক সর্বনিম্ন 10 গুণে দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। এই জন্য বলে মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাহ। যদি কোনো ব্যক্তি কোরআনুল কারীম থেকে একটি হরফ তিলাওয়াত করে, একটি হরফ যদি উচ্চারণ করে, ফালাহু মিয়া হাসানা, তার জন্য একটা হাসানা হয়। কেমন হাসানা? ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। একটা হাসানা, একটা নেকের মূল্য হলো সর্বনিম্ন মূল্য হবে 10 গুণ। সুবহানাল্লাহ, সুবহান। খারাপ লাগতেছে? এই জন্য বলে একটা হরফ যদি কেউ তিলাওয়াত করে, মায়ার নবী বলেন লা কুলু আলিফ লাম মিম হারফুন, আমি একথা বলি না যে আলিফ লাম মিম হারফুন, আলিফ লাম মিম এটা পুরাটা একটা হরফ, আমি এমন কথা বলি না। মায়ার নবী বলছেন রাহমাতুল লিল আলামিন বলেন ওয়ালাকিন নাকুলু আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। মায়ার নবী বলেন আমি বরংস বলি এ কথা, আলিফ একটা হরফ, লাম আরেকটা হরফ, মিম আরেকটা হরফ। সুতরাং কেউ যদি ভুল ক্রমেও আলিফ লাম মিম তেলাওয়াত করে, আল্লাহ পাক খুশি হইয়া বান্দার আমলনামায় 30টা নেকি দিয়া দিবেন। তাহলে কত সওয়াব আমাদের আমলনামায় হওয়ার কথা, তাই না? আবু বকর ইবনে আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি রাতের বেলা ঘুমের ভিতরে আল্লাহকে স্বপ্ন দেখলেন, আর আল্লাহকে তিনি প্রশ্ন করলেন, ও আমার রব, আমার জানতে বড় মন চাই, আইয়ুল আমালি আফদাল ইনদাক, আপনার কাছে কোন জিনিসের আমল বেশি পছন্দ? বান্দা ঘুমের ভিতরে আবু বকর ইবনে আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি ঘুমের ভিতরে আল্লাহকে বললেন, আল্লাহ আমার জানতে বড় মন চাই, আইয়ুল আমালি আফদাল ইনদাক, আপনার কাছে কোন জিনিসের আমল বেশি পছন্দনীয়? আল্লাহ তাআলা তার গোলামের প্রশ্নের জবাব ওই ঘুমের স্বপ্নের ভিতরে বললেন, আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন, আমি আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় হলো কোরআনের তিলাওয়াত। কিসের তিলাওয়াত? আল্লাহ কথা বলতে পারতেন তাওরাত, জবুর, ইনজিল, ছোট ছোট কিতাবের তিলাওয়াত আমার কাছে বড় পছন্দনীয়। আল্লাহ বললেন না না, বরংস আমি আল্লাহর কাছে পছন্দ হইল কোরআন শরীফের তিলাওয়াত। এই আল্লাহর বান্দার দল, এই জন্য কোরআন তেলাওয়াত যারা করবে তারা তো দামি হয়ে যাবে। যেমন করিয়া মনে করো কোরআনটা কেমন দামি জিনিস। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন কোরআনটা এমন একটা গ্রন্থ, এমন একটা কিতাব, যে কিতাবটা পড়লেও সওয়াব, শুনলেও সওয়াব, দেখলেও সওয়াব, ধরলেও সওয়াব, চুমু খাইলেও সওয়াব। বরং আল্লাহ এমনও কত জায়গায় করেছেন, বান্দা শুধু কোরআনটাকে দেখেছে আর মহাব্বতে চুম্বন করেছে, আল্লাহ তার জীবনে সব গুনাহ মাফ করিয়া জান্নাতের মেহমান বানাইয়া দিছে। একটা চুমু দিছে শুধু কোরআনে আল্লাহ। কত ব্যক্তি আছে কোরআন পড়তে জানে না, কোরআনটাকে নিয়ে বলে এটা আমার মালিকের কালাম। কত ব্যক্তি আছে কোরআনটা সিরাই নিয়ে বলে এটা আমার রবের কথা। এভাবে বলে বলে তিলাওয়াত করতে পারে না রে গোলাম, তারপরেও বারবার হাতটা দিয়ে কোরআনের উপরে মাসে করে আর বলে এটার ভিতরে যা আছে, 2 মলাটের ভিতরে যা আছে সব আমার রবের কথা, এটা সত্য কথা, এটা বলিয়া সান্ত্বনা দেয়। আল্লাহ পাকের কত গোলাম আছে পড়তে গিয়ে চেষ্টা করে পড়তে পারে না, তেলাওয়াতের আওয়াজ জবান দিয়ে বের হয় না। বৃদ্ধ হয়ে গেছে, চেষ্টা করতেছে, উচ্চারণ করে সিন হয়ে যায় সিন, উচ্চারণ করে ফা হয়ে যায় ফা, এমন হয়ে যায়। তারপরে আল্লাহ পাক বলেন বান্দা কোরআন পড়তে জানো না, কিন্তু কোরআন তেলাওয়াত করার জন্য চেষ্টা করলা। আল্লাহ পাক বলেন চেষ্টা করার কারণে এক তো পারো না, এটা একটা দুর্বলতা, আর একটা হলো না পারিয়াও চেষ্টা করতেছ, ভেঙে 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 পড়ার চেষ্টা করতেছ। সেই জন্য আমি আল্লাহ খুশি হইয়া ডাবল সওয়াব দিয়ে দিব। সুবহানাল্লাহ, সুবহান।
এই জন্য কোরআন পড়া লাগবে। কোরআন কোনো একটা কাপড় যদি তোমার প্যান্ডেলে পরে থাকে, সবাই এটার উপর দিয়ে পাড়ায় পাড়ায় যায়, ধুলা বালুতে এটা লাঞ্ছিত হচ্ছে, কারো কোনো খবর নাই। কিন্তু কেউ যদি এই কাপড়টাকে উঠাইয়া নিয়ে সাবান দিয়ে ধৌত করিয়া এরপরে ওই কাপড়টা দিয়ে যদি কোরআনের একটা গিলাফ বানায়, বলো তো কোরআনকে চুমু দেওয়ার আগেই তো বান্দা কাবারের উপরে চুমু দেয়, ঠিক কিনা? কোরআনটা লইয়াই চুমু দেয়, কোরআনটা হাতে নিয়েই চুমু দেয়। কেন? এটা আমার মালিকের কালাম, এটার প্রতি বড় মুহাব্বত। এজন্য বান্দা কোরআনের উপরের গিলাফে চুমু দিতেছে। 20 টাকা কাগজের কাপড়টাও যখন কোরআনের সাথে লাগছে, তখন এটা কোরআনের মতো দামি হয়ে গেছে। সুবহানাল্লাহ, দামি হয়ে গেছে না? যেই কাপড়টা একটু আগে ছিল, এই কাপড়টা দিয়ে কত মানুষ কত জিনিস বানাইতো, কেউ বা কাফনের কাফন বানাইতো। কিন্তু ওই কাপড়টাই যদি অতিরিক্ত কাপড় দিয়ে যদি কেউ কোরআনের গিলাফ বানায় নাই, তাহলে এত মুহাব্বত এবং এত দামি হইয়া যায়। যত দামি কোরআনের, তত দামি তার গিলাফের পর্যায়েও চলে আসে। আল্লাহ পাক বলেন, ও মুসলমান গো, তোমরাও যদি কোরআনকে সিনায় ধারণ করতে পারো, আর কোরআনটা যদি তেলাওয়াত করতে পারো, কোরআনকে যদি বন্ধু বানাইতে পারো, তাহলে জানিয়ে রাখো, ইকরাউল কোরআন, কোরআনকে তেলাওয়াত করো। ফাইনাল কোরআনা, কেননা কোরআনটা ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি, কোরআনটা দেখবা পরকালে কিয়ামতের ময়দানে যার যেই ব্যক্তি তেলাওয়াত করেছে তার জন্য সুপারিশকারী হিসাবে তাকে নিয়ে জান্নাতে যাওয়ার জন্য পাগল পারা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য কোরআনুল কারীম তিলাওয়াত কোরআনেওয়ালা আল্লাহর কাছে বড় পছন্দনীয়। নবীজি বলেন, উম্মতের দল যারা কোরআনটাকে সিনায় ধারণ করেছে, হাফেজে কোরআন, একটা শুধুমাত্র ছোট্ট একটা বালক যদি কোরআনটাকে মুখস্থ করে, তাহলে তার কত দাম বেড়ে যায়। মায়ার নবী রাহমাতুল্লিল আলামিন যেদিন কোরআন নাজিল হলো, এর আগেও তিনি ছিলেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আমার কথা বুঝতেছেন আপনারা? কোরআনটা যেদিন নাজিল হবে, এর আগ পর্যন্ত তিনি ছিলেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। তিনার স্বাভাবিক পরিচয় আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। যেই দিন কোরআনটা নাজিল হয়েছে, সেদিন মায়ার নবীর নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেদিন শুধুমাত্র কোরআন নাজিল হওয়ার পরে তিনার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ তাআলার রাসূল। কোরআনটা শুধুমাত্র মায়ার নবীর সাথে লাগার পরে দামি হয়ে গেছে। কোরআনের মাধ্যমে অনেককে দামি করেছেন, আর কোরআনকে অসম্মান করার কারণে অনেককে আল্লাহ তাআলা অপদস্থও করেছেন। মনে আছে আপনাদের? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউহু আখারিন। যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরআনুল কারীমের মাধ্যমে অনেক জাতিকে, অনেক পুত্রকে, অনেক ব্যক্তিকে আল্লাহ তাআলা অনেক উঁচু মাকামে পৌঁছে দিয়েছেন। আর অনেক ব্যক্তি এটাকে অপমান করার কারণে, নিজের ভিতরে ধারণ করতে না পারার কারণে, বিরুদ্ধাচরণ কোরআনের করার কারণে আল্লাহ পাক ওই ব্যক্তিকে উপর থেকে টেনে টেনে নিচে নিয়ে গেছেন। আছে না নাই? দেখেন, বাইতুল্লাহর যিনি ইমাম সাহেব, তিনার সম্মান হলো কোরআনের কারণে সম্মান। কোরআন তিনার ভিতরে ধারণ করেছেন, সুমধুর তেলাওয়াতের কারণে পুরো পৃথিবীর মানুষ তিনাকে মহব্বত করে। ঠিক না? আপনার ইমাম সাহেব যখন কোরআনের সংস্পর্শে চলে গেছে, তো ইমাম সাহেবের সম্মান বেড়ে গিয়েছে। ছোট্ট একটা বাচ্চা যখন 1, 2, 3, 5 পারা পড়ে, তখন তাকে হাফেজ বলা হয় না। যখন সে 30 পারা কমপ্লিট করেছে, তখন তার সম্মান বেড়ে গিয়েছে। তার মাথায় একটা আসাতেজে কেরাম একটা পাগড়িও ঝুলাইয়া দিছে, সম্মানের পাগড়ি। ঠিক না? এজন্য স্কুল মে কলেজ মে পড়ো, कुछ नहीं नुकसान, इस्लाम की तमाम हुदूद जब करो फरमान। स्कूल में पढ़कर जब कुरान छोड़ दिया, अफसोस आज़ाब ठिकाना है हाविया, अफसोस आज़ाब ठिकाना है हाविया। স্কুল কলেজে ভার্সিটিতে আপনার ছেলেকে পড়ান, কোনো সমস্যা নাই। তবে বাচ্চাটাকে শুরু থেকে আগে কোরআনের মন্ত্র তার হাতে দেন। মন্ত্র থাকলে যেমন
তার অভিজ্ঞতা থাকলে যেমন সাপুরে সাপ ধরলে যেমন কোনো ক্ষতি হয় না, যে সন্তানটা স্কুল ইউনিভার্সিটিতে পড়তেছে তারও কোনো ক্ষতি হবে না যদি শুরু লগ্নে তার ভিত্তিবস্তরে তার প্রাথমিক অবস্থায় তার হাতে যদি কোরআনের মন্ত্র তাকে দিয়ে দেওয়া হয়। ঠিক কিনা কন? কোরআন যদি থাকে সেই ছেলেটা পথভ্রষ্ট হবে না। কোরআন যদি তার সিনায় থাকে তাহলে বর্তমান জামানার মানুষের মতো সে এত অপদস্থ হবে না। কোরআনই তাকে সেফটি দিবে, কোরআনই তাকে সংরক্ষণ করবে, কোরআনই তাকে সম্মান দিবে। কারণ এই জন্য বলছে ওকরাউল কোরআন, কোরআনকে তেলাওয়াত করো। কেন? যে ফাইনাল কোরআনা, এই কোরআনটাই একসময় যে শাফিআন লিআসহাবিহি, যে পূর্ণওয়ালার জন্য সুপারিশকারী হবে। সে আল্লাহর কাছে বলবে, আল্লাহ এই বান্দাকে আপনি জাহান্নামের আগুনে জ্বালাবেন, এটা হতে পারে না। ঠান্ডা পানি দিয়ে উযু করে সে আমাকে তেলাওয়াত করেছে, আপনার এই বাণীকে তেলাওয়াত করেছে, আমি আজকে তার জন্য সুপারিশ চাইতেছি। আর তার সুপারিশটা যখন করবে, ইসবা তুসাফা, যখন সুপারিশ করবে সাথে সাথে কোরআনের সুপারিশটা ওই ব্যক্তির জন্য গ্রান্টেড হয়ে যাবে। সুবহানাল্লাহ, তাকে আল্লাহ তাআলা জান্নাতে দিয়ে দিবেন। এজন্য কোরআন এত পাওয়ারফুল। রাসূল বলেন, ইদা উদিয়াল মাইয়িতু ফি কবরি জা আল কোরআন ইনদা রাসিহি। হে মুমিন ইমানদার, যখন তোমাকে কবরে রাখা হবে তখন কবরের রাখার পরেই কোরআনটা তোমার মাথার পাশে চলে আসবে। সুবহানাল্লাহ বলেন। ওয়াস সালাতু ইয়ামিনি, নামাজ ডান দিকে আসবে। এই যে মাথার দিক থেকে যখন আযাব আপনাকে গ্রাস করতে আসবে তখন কোরআন বলবে, না না না, এদিক দিয়ে এলাও নাই। কারণ হলো এদিক দিয়ে আমি পার্টিশন দেওয়াল হয়ে গিয়েছি, এই বান্দাকে শাস্তি দেওয়া যাবে না। কারণ বান্দা আযাব থেকে বাঁচার জন্যই প্রতি রাত শোয়ার আগে সূরাতুল মুলুক পড়তো, সকাল বেলা সূরাতুল ইয়াসিন পড়তো, সন্ধ্যা বেলায় সূরাতুল ওয়াকিয়া পড়তো, এবং জাহান্নাম থেকে বাঁচার জন্য আয়াতুল কুরসি পাঠ করতো, সূরাতুল বাকারা শেষ 3 আয়াত তেলাওয়াত করতো, এবং সূরাতুল হাশরের শেষ 3 আয়াত তেলাওয়াত করতো। এভাবে কইরা বান্দা তিলাওয়াত করেছে, সূরাতুত তাকাসুর পাঠ করেছে জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য। সুতরাং যদি সে জাহান্নামের আযাবেই গ্রেফতার হয়ে যায় তাহলে তো কোরআন তেলাওয়াত করে কোনো লাভ নাই। ঠিক কিনা? এই জন্য সে বলবে, না এদিক দিয়ে আযাব আসা যাবে না। আর নামাজ আপনার ডান পাশে থাকবে, নামাজ বলবে এদিক দিয়েও আসা যাবে না। ওয়াসিয়ামু আন শিমালিহি, আর রোজা যেগুলো আছে এগুলা বাম দিকে থাকবে, সেদিক থেকেও আযাব আসতে দিবে না। ওয়াসাইরুল হাসানাত ইনদা রিজলাই, আর সমস্ত সমুদয় ভালো কাজগুলা আপনার পায়ের দিক দিয়ে থাকবে। এই চার দিকে 4টা ইবাদত, 4টা আমল আপনার জন্য দেওয়াল হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো কোরআন হলো সবচেয়ে বড় দেওয়াল, হবে সর্বপ্রথম বন্ধু হবে। আপনাকে যখন কবরে রাখবে এরপরে দেখবেন যে মানুষও ফিরে আসতেছে, মাল সম্পদও নিয়ে আসতেছে, কিন্তু আপনার সাথে আমল আর কোরআন একেবারে আপনার সাথে একেবারে অ্যাটাচড হয়ে থাকবে আপনার সাথে। আপনার বডিটা হয়তো ইস্তেনাবুদ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, কিন্তু আপনার রূহের সাথে, কলবের সাথে যুক্ত হয়ে যাবে কোরআন। জন্য কোরআনটাকে বন্ধু বানান। বন্ধু তো কতই বানাইছেন, তাদেরকে বন্ধু বানানোর পরে সিগারেট খাওয়া শিখছেন আপনি। হ্যাঁ, বন্ধুরে বন্ধু বানানোর পরে তাস খেলা শিখছেন। বন্ধুরে বন্ধু বানানোর পরে ক্যারাম বোর্ডের গুড়ির ভিতরে টুকাইতে টুকাইতে জাহান্নামের দিকে যাইতেছেন আপনি। হ্যাঁ, এই বেরাদর দোহরে বাসাজ ইয়ারে বদ বদ তোর বুয়াদ মারে বদ ইয়ারে বদ আ রদ তুরা সুয়ে জাহিম यार ने कुगिरता या बिनाइम। ऐ बंदे खुदा चाहोगार उनकी मुलाकात, जल्दी से आबैठे सुन हजरत की नसीहत, जल्दी से आबैठे सुन हजरत की नसीहत। এই জন্য বলে কোরআন হলো অত্যন্ত দামি জিনিস। কোরআনের সাথে যে লাগছে সে অত্যন্ত দামি হয়ে গিয়েছে, আল্লাহর কাছেও দামি হইল, দুনিয়াবাসীদের কাছেও দামি হয়ে গেল, ফেরেশতাদের কাছেও দামি, কবরে যাওয়ার পর অত্যন্ত দামি হয়ে যাবে। কোরআনটা যখন খুলবেন, কোরআন খোলার পর আল্লাহ পাক কোরআন কারীমটাকে এখানে যেভাবে সাজাইছেন, দুনিয়ার মানুষেরা নন, সাহাবায়ে আজমাইনরা যেভাবে সাজাইলেন মুসহাফকে, সূরাতুল ফাতিহা দ্বারা, এটা উম্মুল কিতাব দ্বারা কোরআনকে শুরু করা হলো। এই সূরা দ্বারা শুরু করার পূর্বে আল্লাহ পাক সূরাতুল ফাতিহার পূর্বে বিসমিল্লাহ আছে না নাই? কথা কই না, ঘুমাইতেছে।
সূরাতুল ফাতিহা শুরুতে বিসমিল্লাহ আছে না? প্রত্যেকটা সূরার শুরুতে বিসমিল্লাহ আল্লাহ লিখে দিয়েছেন। প্রত্যেকটা সূরার শুরুতে বিসমিল্লাহ লেখার কারণটা কি? বলা হয় যেই জিনিসের যত দাম, যেই জিনিসের মূল্য যত বেশি, এটা গুরুত্ব বোঝানোর জন্য, একটা থেকে অপর সূরা পার্থক্য বোঝানোর জন্য এই জন্য বিসমিল্লাহির রহমানির রহিম লেখা হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম তেলাওয়াত করলে 18 থেকে 19টা হরফ উচ্চারণ হয়। কোন ব্যক্তি যদি বিসমিল্লাহ তেলাওয়াত করে, বিসমিল্লাহর আওয়াজ দেয়, জবান থেকে বিসমিল্লাহ বের হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এক riwayate, তিনি বলেন কেউ যদি জাহান্নামের 19 জন ফেরেশতার হাত থেকে যদি সে বাঁচতে চায়, সে যেন বেশি বেশি 19 বার বিসমিল্লাহ পড়ে, সুবহানাল্লাহ বলে। 19 বার বিসমিল্লাহ পড়বে, আল্লাহ পাক তাকে জাহান্নামের আযাবের শাস্তি থেকে বাঁচাবেন। আল্লাহ পাক জাহান্নামের ওই ফেরেশতাদের কবল থেকে বাঁচাবেন। কেউ যদি বিসমিল্লাহর আওয়াজ দেয়, বিসমিল্লাহটা যদি কেউ পড়ে, তাহলে তার কেমন ফজিলত হবে। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মাল্লাম ইয়াবদা বিসমিল্লাহি ফাহুয়া আখতার। কোন কাজ যদি, ভালো কাজ যদি বিসমিল্লাহ দ্বারা শুরু করা না হয়, তাহলে ওই কাজটা লেসকাটা হয়, বরকতহীন হয়ে যায়। আর কেউ যদি বিসমিল্লাহ বলিয়া যদি আওয়াজ দেয়, বিসমিল্লাহ পড়িয়া যদি কাজ শুরু করে নেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কাজের ভিতরে বরকত দিয়া দেন। আল্লাহ পাক ওই কাজটাকে কল্যাণ করে বানায় দেন, সুবহানাল্লাহ বলেন। এই বিসমিল্লাহর এত দাম, বিসমিল্লাহর এত দাম। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে যখন অন্যান্য নবীর উম্মতদের পাশে যখন আমার মায়ার নবীর উম্মতদেরকে দাঁড় করাবেন, আপনারা যখন দাঁড়াবেন, আপনাদের আমলনামা যখন মাপা হবে, আপনাদের একটা আমল আর অন্যান্য নবীর 1000 আমল বরাবর হয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রশ্ন করবে অন্যান্য নবীর উম্মত, আল্লাহ এটার কারণ কি? তারা তো হায়াত কম পেয়েছে, আমলও কম করেছি, তাহলে আমাদের এক ওয়াক্ত নামাজ আর তাদের 1000 রাকাত 1000 ওয়াক্তের সমান কেন হলো? আমরা 1000 রাকাত পড়লে যেই সওয়াব শেষ জামানার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উম্মতের 1 রাকাতের সমান কেমন করিয়া হইল? তখন আল্লাহ পাক থেকে ঘোষণা আসবে, তাদের নামাজের বিসমিল্লাহ ছিল, তোমাদের নামাজে বিসমিল্লাহ নাই। সুবহানাল্লাহ। আমাদের নামাজে বিসমিল্লাহ আছে না নাই? কোরআনটা তো নবীজির উপরে নাজিল হয়েছে, অন্য কোনো ব্যক্তির উপরে হয় নাই, অন্য কোনো উম্মত তারা তো পায় নাই। এই জন্য উম্মতে মুহাম্মাদের এই বৈশিষ্ট্য, বিসমিল্লাহর এত দাম। বিসমিল্লাহ কেউ যদি তেলাওয়াত করে, পাঠ করে, একদিন আবু বকর ইবনে আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্নে দেখে আল্লাহকে বলেন, ও মালিক, আমি যদি কোরআন তেলাওয়াত করি, এটা তো আপনার কাছে বড় পছন্দনীয় আমল, তাহলে আমি কেমন নেকি পাবো? আমি কি পাবো? নুজহাতুল মাজালিস কিতাবের ভিতরে উল্লেখ করা হয়েছে, আবু বকর ইবনে আসকালানী রাহমাতুল্লাহি আলাইহির কথার জবাব আল্লাহ স্বপ্ন যুগে দিলেন, আবু বকর, তুমি যদি নামাজে দাঁড়াইয়া একটা হরফ যদি তেলাওয়াত করো, তাহলে আমি আল্লাহর তরফ থেকে 20টা করে নেকি দেওয়া হবে। স্বাভাবিকভাবে যদি তিলাওয়াত করে, তাহলে এক একটা হরফের জন্য 10টা করে নেকি হবে। আর নামাজে যদি দাঁড়াইয়া পড়ো, তাহলে প্রতিটা হরফের বিনিময়ে 20টা করে নেকি দেওয়া হবে। সুবহানাল্লাহ। তিনি বললেন, আল্লাহ আপনার কাছে অত্যন্ত বড় পছন্দনীয় আমল হলো এই কোরআনের তেলাওয়াত। আল্লাহ বললেন, হ্যাঁ, সব আমলের ভিতরে সবচেয়ে পছন্দনীয় আমল হলো যখন বান্দা কোরআন তেলাওয়াত করে, তখন আল্লাহর সাথে কথোপকথন করে, আল্লাহর সাথে তার প্রেমাস্পদের আলোচনা হয়। এই জন্য কোরআনটা তিলাওয়াত যত করবে, আল্লাহর সাথে বান্দার মধুর সম্পর্ক তত বেড়ে যাবে। এই জন্য কোরআন পড়া দরকার আছে না নাই? কোরআন পড়া দরকার আছে, কিন্তু আমরা অনেকে কোরআন পারি না। হ্যাঁ, এখন যখন পারি না, তো পড়ারও চেষ্টা করি না। ইমাম সাহেবের কাছেও যাই না, হুজুর আমার একটু শিখান দি, যে আমি তো বিসমিল্লাহটা হয়নি, আউযুবিল্লাহ হয়নি, কই যে না যাইতাম না, যাইলেই তো হুজুর বুঝা লাইবে আমার ভিতরে গন্ডগোল। ঠিক কিনা? কোনদিন জিজ্ঞেস করেন না, হুজুর আমার যে সূরা ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়ছি সারা জীবন, তো আপনি যখন আপনার অ্যাকাউন্টের একটা ডিজিট আপনি ভুল করবেন, তো আপনার অ্যাকাউন্টে তো টাকা ঢুকবে না। কিভাবে ঢুকবে? আপনার অ্যাকাউন্ট নাম্বার যদি সঠিকভাবে দেন, তাহলে ওই অ্যাকাউন্টের টাকা যদি আপনি ঢুকাইতে চান, ঢুকবে। একটা ডিজিট ভুল হওয়ার কারণে আপনার ওই টাকাটা আর আপনার অ্যাকাউন্টে ঢুকবে না। ঢুকবে?
তো আপনার সূরা ফাতিহা পড়তে গিয়ে যেভাবে উচ্চারণ করা দরকার ছিল, যেভাবে তেলাওয়াত করা দরকার ছিল, সেভাবে তো আপনি তেলাওয়াত করতে পারতেছেন না, তাহলে আপনার সওয়াবটা আসবে কোথা থেকে? কিভাবে আসবে আপনি বলেন না? এজন্য কোরআন তেলাওয়াত করা লাগবে। শুধু কোরআন তেলাওয়াতে ফজিলতের অভাবই নেই, বিসমিল্লাহর অভাবের কোনো ফজিলতের অভাব নেই। বিসমিল্লাহ শুধু। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিসমিল্লাহর মাধ্যমে আমাদের নবীকে আল্লাহ সম্মানিত করেছেন। তিনটা জিনিস আল্লাহ দান করেছেন। সূরাতুল বাকারার শেষ 2 আয়াত আল্লাহ পাক আমাদের নবীকে দান করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা আমাদের নবীকে দান করেছেন। নবী আমাদেরকে শিখাইছেন প্রত্যেকটা ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ পড়ে নাও। খাইতে শুরু করছো বিসমিল্লাহ পড়ে খাও। একটা ভালো জিনিস ধরতে শুরু করছো বিসমিল্লাহ বলিয়া ধরো, বরকত শুরু হয়ে যাবে। ঠিক কি না কোন? এটা আমার কথা, রাসূলের কথা। এই জন্য মায়ার নবীর উম্মতের দল বিসমিল্লাহর কারণে আল্লাহ পাক মানুষদেরকে কেমন ভাবে দামি বানায়া দিলেন। আল্লাহর ওলি একজন বিশরে হাফি, তাজকিরাতুল আউলিয়া, আউলিয়া কেরামদের ঘটনার ভিতরে একজন ঘটনা একটা আনা হলো বিশরে হাফি রহমতুল্লাহি আলাইহির জীবনী। একদিন বিশরে হাফি যৌবন অবস্থায় তিনি তার বন্ধু বান্ধব নিয়ে মদের আড্ডাখানায় যাচ্ছিলেন রাস্তা দিয়া। হঠাৎ করিয়া তার নজর পড়লো রাস্তার ভিতরে একটা কাগজের টুকরা, কি যেন আরবিতে লেখা আছে, বুঝেন না তিনি ভালো করিয়া। বিশরে হাফি ওই কাগজের টুকরাটা উঠাইয়া নিজের কাছে উঠাইলেন, ময়লাগুলো ঝেড়ে তারপরে বললেন, বন্ধুরা তোমরা মদের আড্ডাখানায় যাও, আমি আসতেছি, তোমরা যাও, সামনে বাড়াও। বিশরে হাফি পিছনে ব্যাক করলেন, বাড়ির দিকে রওয়ানা। বাড়িতে যাইয়া গিয়া ওই কাগজের টুকরাটাকে ভালো করিয়া পরিষ্কার করলেন। ঘর থেকে আতর আনিয়ে ওই কাগজটার ভিতরে লাগাইলেন। আম্মাকে দেখাইলেন, আম্মা এটা কিসের টুকরা? মা তো কোরআন তেলাওয়াত জানতেন। তিনি দেখিয়া বলেন, ও সন্তান আমার, এটা হলো এমন একটা আয়াত, এমন একটা বাণী যেটা ভিতরে তোমার রবের পরিচয় আছে। এটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম। আম্মা জান যখন বলছে এটা বিসমিল্লাহির রহমানির রহিম, এটার ভিতরে আমার রব, এটার ভিতরে আমার আল্লাহর পরিচয়। এই কথাটা বলার পরে বলছে এটা যেই তো আমার রবের পরিচয়, এটা আমার আল্লাহর নাম। এই কথাটা জানার পরে বিশরে হাফি কাগজটাকে আরো মূল্যায়ন বেশি করলেন। এখন এটাকে আতর দিয়া মাখাইয়া একটা ঘরের সবচেয়ে টপ লেভেলের জায়গায় ওপরে এক জায়গায় এটাকে সংরক্ষণ করে রেখে দিলেন। বিশরে হাফি এই জিনিসটা এক জায়গায় রেখে দেওয়ার পর তিনি আবার মদের আড্ডাখানায় চলে গেলেন। যেদিন এই ঘটনাটা ঘটলো ওই দিন রাতের বেলায় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জামানার সবচেয়ে বড় আলেম, জামানার সবচেয়ে বড় আলেম, জামানার সবচেয়ে বড় হুজুর হাসান বসরি রহমতুল্লাহি আলাইহিকে স্বপ্নে দেখাইলেন। আল্লাহ পাক স্বপ্ন যোগে বলেন, হাসান গো, হাসান অমুক এলাকায় যাও, যাইয়া অমুক ব্যক্তিকে আমি আল্লাহর তরফ থেকে হেদায়েতের সালাম জানায় দাও। সুবহানাল্লাহ কয় না? হাসান বসরিকে মালিক বলছে, হাসান যাও আর বিশরে হাফিকে আমার তরফ থেকে হেদায়েতের সালাম জানায় দাও। তিনি ঘুমন্ত অবস্থায় যখন স্বপ্ন দেখলেন, মনে করলেন এমন ব্যক্তির ব্যাপারে তো এমন সংবাদ হতে পারে না। তিনি উযু করিয়া 2 রাকাত নামাজ পড়ে আবারও ঘুমায়া গেলেন। আবারও একই স্বপ্ন দেখলেন। এভাবে করিয়া 3 বার তিনি একই স্বপ্ন দেখলেন। তিনি বুঝতে পারলেন এই স্বপ্নটা কোনো ভুল না। সুতরাং তিনি নিজের কাজে লেগে গেলেন। সকালবেলা দৌড়াইয়া বিশরে হাফিকে তালাশ করার জন্য আল্লাহ তাআলার বুজুর্গ, আল্লাহ পাকের তরফ থেকে আল্লাহর ওলি, তিনি দৌড়াইতে শুরু করলেন বিশরে হাফির পরিচয় পাওয়ার জন্য। বাড়ির তালাশ পাওয়ার পর ডাক দিয়ে বলো, কোথায় বিশরে হাফি? বের হও ভিতর থেকে। মা ডাক দিয়ে বলেন, বিশরে হাফি করে নাই, মদের আড্ডাখানায়। কোথায়? কোথায়? মদের আড্ডাখানায়। ওই যে বিকেলে গেছিল মদ খায় একাই দিয়ে বইরে রয়েছে। বিশরে হাফিকে যখন বুজুর্গ জামানার শ্রেষ্ঠ আলিম হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি যখন ডাক দিলেন, ঘরে পাইলেন না। মা বললেন, মদের আড্ডাখানায় যাও, সেখানে হয়তো তাকে পাওয়া যাবে, বন্ধুদের আড্ডা।
হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি ওই মদের আড্ডাখানেই যাওয়ার পর ওখানে গিয়ে সালাম দিলেন। সবাই তো একেবারে নড়ে চড়ে দাঁড়াইলো, আমাদের এলাকার সবচেয়ে বড় হুজুর আমাদের এখানে কেন? সবাই সতর্ক হলো, নিজেদেরকে গোছাইয়া নিয়ে সামনে আস। হাসান বসরি সালাম জানাইয়া বললেন, বিশরে হাফি নামক কোন যুবক এখানে আছে নাকি? বলে হ্যাঁ। হুজুর গো, মদে যে এত পরিমাণ মদ পান করেছে, বেহুশ হয়ে পড়ে আছে। হাসান বসরি ডেকে বলেন, ওই যুবককে খবর দাও। বলে হুজুর দরওয়াজায় দাঁড়ানো। হাসান বসরি সংবাদ শোনার পর এখন বিশরে হাফি জাগ্রত হইয়া নিজেকে গোছাইলেন। একটা চুরো একটা বাটপারো একজন মদখোর যখন কোনো আলেমকে দেখে তখন তার যতটুকু সম্ভব সম্মান করার চেষ্টা করে, ঠিক কিনা বল? যখন হাসান বসরিকে দেখছে সবাই তো হতভম্ব হয়ে গেছে। হুজুর কেন আমাদের মদের আড্ডাখানায় হাজির? হাসানি বসরি বলেন, ও দুনিয়ার যুবকের দল, আমি তোমাদের সাথে মিলিয়া মদের বোতল তোতনাই লাগানোর জন্য আসি নাই, তোমাদের মদের রঙে রঙিন হওয়ার জন্য আমি আসি নাই, বরং আমার রঙে তোমাদেরকে রাঙানোর জন্য আসছি। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশরে হাফিকে ডেকে আনা হলো। বিশরে হাফি হুজুরের সামনে দাঁড়ায় গেলেন। হুজুর এবার বললেন, এ যুবক চলো আমার সাথে চলো। হুজুরকে দিকে খুব কাচুমাচু করিয়া, অনেকে দেখবেন হুজুরে ফজরের নামাজ পড়ছো, ভাই বলে হুজুর পড়ি নাই, কাচুমাচু করিয়া হুজুর থেকে পালানোর চেষ্টা করে, আছে না নাই? লজ্জা না? ফজরের সময় যদি হুজুর যায়, হ্যাঁ গুরান দিয়ে একবার কলা গাছের পিছন দিয়ে চকে দিয়ে আটটাইব, তাও হুজুর লেগে দেখা হবে না। হুজুর দেখলেই তো এই নামাজ পড়ছো, কইব না? এই জন্য বলা যায়। বিশরে হাফি নিজেকে গোছাইলেন। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বললেন, যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পাঠাইছেন তোমাকে তওবা করানোর জন্য। আল্লাহ পাক তোমাকে অত্যন্ত দামি করে ফেলছেন। এ যুবক যাও, চলো বাড়ির দরজায় চলো। যুবক বিশরে হাফি হাসান বসরির সাথে চললেন, বাড়ির দিকে রওনা। বাড়িতে যাওয়ার পর হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বলেন, যুবক কি এমন আমল করছো, আল্লাহ পাক তোমাকে হেদায়েতের সালাম জানাইয়া দিয়েছেন, কি এমন আমল করলা? যুবক বলে, হুজুর আমার জীবনটা পুরোটা তল্লাশি করলেও ভালো কোনো কাজ নাই, কোনোদিন ভালো করিয়া নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, হজ করি নাই, যাকাত দেই নাই, কোনো কিছু ভালো করিয়া করি নাই। হুজুর আমার আমল নামাই কোনো সওয়াব নাই, কোনো আমল নাই। বলে, না যুবক বলো কি এমন আমল আছে, ভালো করিয়া আবারও ফিকির করো, ভালো করিয়া আবার তালাশ করো। বিশরে হাফি বলে, হুজুর আমার মনে হইতেছে একটা জিনিস সম্ভব হইতে পারে, ওই জিনিসটা মনে হয় আল্লাহর কাছে বড় পছন্দ হয়েছে বলে আমার মনে হয়। বলে, কি ব্যাপার? বলে, দৌড়াইয়া ঘরের আন্দার মহলে গেলেন। ওখান থেকে ওই যে একটা আয়াতের টুকরা কাগজের ভিতরে লেখা ছিল, ওই কাগজটা নিয়ে যখন তিনি সযত্নে যখন হযরত বড় পীর এবং বড় ওলি এবং আল্লাহর ওলি, এই জামানার কুতুব, জামানার শ্রেষ্ঠ আলিম হাসান বসরির হাতে যখন দিলেন, হাসান বসরি যখন দেখলেন এটার ভিতরে আছে বিসমিল্লাহির রহমানির রহিম। জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাসান বসরি যখন দেখেছেন ইহার ভিতরে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা, বলে, যুবক এটার কারণে আল্লাহ পাক এত দামি কেমন করে বানাইলেন? যুবক বলে, হুজুর গতকালকে মদের আড্ডাখানায় যাব বিকাল বেলা, আমি মনে করলাম বন্ধুদের সাথে নিয়ে চলতেছি, হঠাৎ করে এই কাগজের টুকরাটা আমি দেখলাম, দেখার পর আমার চিন্তা হইল এটাতে কি যেন লেখা। এরপরে আর মদের আড্ডাখানায় যাই নাই, বাড়িতে আসলাম, আম্মাকে দেখাইলাম, তিনি বললেন এটাতে নাকি আমার রবের পরিচয় লেখা আছে, আমার মালিকের নাম লেখা আছে, এই জন্য আমি এটাকে অত্যন্ত ভালো করিয়া পরিষ্কার করলাম। এরপরে ঘর থেকে আতর লাগাইলাম, আতর লাগাইয়া আমার ঘরের সবচেয়ে নিরাপদ জায়গা এবং সবচেয়ে উঁচু জায়গায় আমি এটাকে সযত্নে রাখিয়া দিলাম গো হুজুর। হুজুর এবার হাসান বসরি এগুলো, যুবক
তুমি যেহেতু আল্লাহ তাআলার কালামকে, আল্লাহ তাআলার বাণীকে, কোরআনের একটা আয়াতকে এত সম্মান করেছো, এত সম্মান করেছো রে বিশরে হাফি, আল্লাহ পাক তোমার এই আমল, তোমার এই কাজের প্রতি খুশি হইয়া আল্লাহ পাকও তোমাকে হেদায়েত দিয়া ওলিদের কাতারে নাম লিখে দিয়েছে। তোমার নামটা এখন আর মতখুরদের ভিতরে নাই, তোমার নামটা আল্লাহ তাআলা ওলিদের কাতারে নাম লিখে দিয়েছেন। এ বিশরে হাফি তওবা করো। হাসান বসরির হাতে হাত রেখে তিনি তওবা করলেন। তওবা কইরা যখন তিনি তওবা করছিলেন, তিনার পা ছিল খালি, এজন্য তিনাকে বলা হয় বিশরে হাফি, মানে হাফি, বিশরে হাফি মানে হলো খুলাফা, খুলাফা শূন্য পা। সেদিন তার কোনো জুতা ছিল না। একজন জিজ্ঞেস করলো, হযরত আপনি জুতা পরিধান করেন না কেন? তিনি বললেন, আমি যেদিন আমার মাশূকের সাথে সম্পৃক্ত হয়েছিলাম, হ্যাঁ, সম্পর্ক নতুন করে গড়েছিলাম, সেদিন আমার পায়ে জুতা ছিল না, সেজন্য আমি আজ পর্যন্ত এই জমিনে আমি জুতা পরে চলি না। কারণ হলো পুরো জমিনটাকে আল্লাহ তাআলা নামাজের মুসল্লা বানিয়ে দিয়েছেন। যে যেখানে দাঁড়াবে, দাঁড়ায় যদি সে নামাজ পড়ে তার নামাজ আদায় হয়ে যাবে। এজন্য পুরো জমিনটা যেহেতু পবিত্র, আমার নাপাক কদম দিয়ে আমি পবিত্র জমিনের উপরে পা, জুতা পাও দিয়ে চলতে চাই না। জোরে বলেন আল্লাহু আকবার। ছোট্ট একটা বিসমিল্লাহকে সম্মান করার কারণে আল্লাহ তাআলা তাকে অত্যন্ত দামি বানিয়ে দিয়েছে। এখন কারো ভিতরে যদি 30 পারা কোরআন ঢুকে যায়, তাহলে তার ফজিলত, তার শ্রেষ্ঠত্ব কেমন হতে পারে? হ্যাঁ, মান ক্বারাআল কুরআনা ওয়া আমিলা বিমা ফীহি, যে ব্যক্তি কোরআনকে তিলাওয়াত করে, কোরআনকে শিখে, কোরআন নিজের ভিতরে ধারণ করে, এরপরে ওই অনুযায়ী আমল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন আলবাসা, আল্লাহ তাআলা পরিধান করাবেন ওয়ালিদাহু, তার পিতামাতাকে এমন লুবস, মানে পরিচ্ছন্ন এমন পোশাক পরিধান করাবেন, যেটা হবে সূর্য যেই পরিমাণ আলো আছে, রশ্মি আছে, এটার যে কিরণ আছে, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে, কিয়ামতের দিন তার মা বাবা, যেই ব্যক্তিরা কোরআনকে মুখস্থ করেছে, কোরআনকে ধারণ করেছে, বুকে লালন পালন করেছে, সিনার ভিতরে কোরআনটাকে ঢুকিয়েছে, সেই ব্যক্তির মা বাবাকে আল্লাহ পাক এমন একটা মুকুট দিবেন, তাজ মুকুট দিবেন। সেই মুকুটটা তারা যখন পরবে, সেটার আলো এত বেশি হয়, দৌহু কাদৌজি শামসি আহসানুহু মিন দৌই শামস, এটা এমন হবে, এটার আলো এত বেশি হবে, দুনিয়ার সূর্যের আলো যা আছে তার চেয়ে 1000 গুণে বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ, এত পরিমাণ পাওয়ারফুল হবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র কোরআন পড়নেওয়ালার মা বাবাকে যদি আল্লাহ তাআলা তা দেন, তাহলে কোরআন পড়নেওয়ালার দাম অনেক বেশি না? হ্যাঁ, ইয়াকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানাইছে, আমি তোমাদেরকে জানাই দিতেছি রে আমার উম্মতের দল, ইকালু লিসাহিবিল কুরআন, কোরআন পড়নেওয়ালাদেরকে বলা হবে ইকরা, পড়ো, ওয়ারতাকি, আর এক একটা করে কদম, আর এক একটা করে মাকাম, এক একটা করে সোফান, এক একটা করে মর্তবা, এক একটা করে সিঁড়ি, এক একটা করে আলা মাকাম, এক একটা করে তিলাওয়াত করবা, আর এক একটা করে সিঁড়ি উপরে উঠতে থাকো। সুবহানাল্লাহ। দুনিয়াতে এত বড় বিল্ডিং নাই রে মুসলমান, যেই বিল্ডিংটা 6666 তালা, এমন কোন বিল্ডিং পুরো দুনিয়ার ভিতরে খুঁজে পাওয়া যাবে না। অথচ মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ইকরা ওয়ারতাকি, পড়তে থাকো আর উঠতে থাকো, কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া, যেমন ভাবে দুনিয়ার ভিতরে তুমি তারতিলের সাথে তেলাওয়াত করো, তা কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা, কেননা তোমার জায়গা হবে সেটা আখির আয়াতিন তাকরাউহা, যেখানে গিয়া তোমার তেলাওয়াত শেষ হয়ে যাবে, আল্লাহ পাক সেখানেই তোমার জায়গা করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে একটা হাফেজ কোরআনের মাকাম কত বেশি, হ্যাঁ, তার জান্নাতটা কত উপরে হবে, আযমুহুম দারাজাতান, তার মাকামটা এত বেশি হবে, নিচের জান্নাতওয়ালারা যদি তাকাইতো তাহলে টুপি উল্টে পড়ে যেত। বাংলাদেশে 24 তলা, হ্যাঁ, 40 তলা দেখলেই মানুষে বেহুশ হয়ে যায়, হাই হাই এত বড় বিল্ডিং। আর আল্লাহ পাক জান্নাতে এত বড় বিল্ডিং দিবেন, যে বিল্ডিং এর ভিতরে এত তালা থাকবে, একজন হাফেজ কোরআনের মঞ্জিল মাকাম হবে এত উপরে,
যেখানে গিয়ে তার কোরআন তেলাওয়াত শেষ হবে সেখানেই তার মাকাম হয়ে যাবে। আজ পর্যন্ত হাফেজ কোরআনে সিনাই কোন জায়গায় কোরআনটা আছে কোন মেশিন ধরতে পারছে? কথা কয় না, ধরতে পারছে? দেখবেন আপনাকে যদি মেশিনে কম্পিউটারে ঢুকানো হয়, সিটি স্ক্যান মেশিনে ঢুকানো হয়, হ্যাঁ, পুরো বডি যদি স্ক্যান করা হয়, তাহলে এখানে আপনার যক্কা হয়েছে, ওখানে অমুকটা হয়েছে, তো কোনো ব্যথা আছে, ওই জায়গায় কফ জমে রয়েছে, কত কিছু দেখা যায়। কিন্তু পুরো দুনিয়ার স্ক্যানার মেশিনগুলো যদি এক জায়গায় করা হয় আর একটা হাফেজ কোরআনকে ওই মেশিনে ঢুকায় দেওয়া হয়, পুরাটা জীবন যদি সার্চ করে তাহলেও কি কোরআনের হাফেজের কোন জায়গায় আল্লাহ তাআলা কোরআনটা রাখছেন এটা পাওয়া যাবে? জোরে বলেন, পাওয়া যাবে? আল্লাহ পাক কোরআনটাকে যেভাবে নবীজির উপরে নাজিল করেছেন সেটাকে সংরক্ষণ করা এবং সেটাকে তিলাওয়াত করার দায়িত্ব আল্লাহই নিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ। লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি। হে রাসূল, আপনি এটাকে মুখস্থ করার জন্য তাড়াহুড়া করিয়েন না। জিবরাইল যখন আপনাকে তিলাওয়াত করে শোনায় তখন আপনি তাড়াহুড়া করিয়েন না। কারণ হলো আমি এটা আপনার সিনার ভিতরে জমা করব এবং আপনার জবান দ্বারা তেলাওয়াত করার জন্য সহজ করে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনটাকে ইসরাফিলের পুরো কপালের ভিতরে সংরক্ষণ করে রাখছেন, লৌহে মাহফুজে সংরক্ষিত আছে। প্রত্যেকটা হাফেজে কোরআনের সিনার ভিতরে আল্লাহ পাক 30 পারা টপ টু বটম কোরআন আল্লাহ তাআলা একবারে এক জায়গায় জমা করে রাখছেন, যেটা দুনিয়ার কেউ চুরি করতে পারবে না। ঠিক কি না গো? টাকা যদি আপনি একবারে ভিতরে সেলাই করেও ঢুকান, তারপরে ওটা ফেটকাইটা ডাকাতেরা বের করতে পারবে। কিন্তু কোরআন যে এমন সম্পদ যেটা একবার ভিতরে ঢুকে গেছে, কিয়ামত পর্যন্ত বড় বড় সন্ত্রাসরা চিন্তাইকারী আপনার ফ্যাট ফুড কিডনি গুদ্দা যা আছে সব বের করে ফেলবে, তারপরে কোরআন চুরি করা সম্ভব না। হ্যাঁ, কেউ যদি চায় যে কোরআনকে ধ্বংস করে দিব, আল্লাহ পাক বলেন কোরআনটাকে এমন ভাবে সংরক্ষণ করার জন্য আমি আল্লাহ তাআলা জায়গায় এমন জায়গায় সেট আপ দিছি যে এটা বান্দার দ্বারা কখনো সম্ভব না যে নষ্ট করে দিবে। ঠিক কিনা? হ্যাঁ, লৌহে মাহফুজে কেউ জায়গা নষ্ট করতে পারবে না। নবীজির পরে এই যে হাফেজ কোরআনের সিনাটাকে কোরআনের জন্য আল্লাহ পছন্দ করছেন, তাদের এই জন্যই তো অত্যন্ত দাম। তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পরকালে ইহকালে সব জায়গায় যেখানে হাফেজ সাহেব যায়, হাফেজ সাহেব আসেন একটু মুসাহাবা করে, তার কাছে দোয়া চাই, হুজুর আমার লাগি দোয়া করেন, আপনি তো 30 পারা কোরআন পড়ছেন, আমার একটা ফু দিয়ে দেন। বলেন না আপনারা অনেকে? হ্যাঁ, বাবা গো আমার ফোলাটা অসুস্থ, একটু পানি ভরা ভরিয়ে দাও। বাবা গো আমার মা অসুস্থ, আসো, আমার মা মরছে, মা ওতে হালতে আছে, আমার মার মৃত্যুর অবস্থায় আছে, আসো একটু সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করে দাও। বলে না? বলে দেয়, এরা তেলাওয়াত করে দেয়। কোরআন কারীম এগুলো তেলাওয়াত করলে গুনাহ মাফ হয়। এরপর কত ফজিলতের অভাব নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআন তেলাওয়াত করার জন্য তৌফিক দান করেন। আমিন বলেন, আমিন বলেন। সবাই চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ? কোরআন তেলাওয়াত করবেন। কোরআনই আপনার আসল বন্ধু, কোরআন আপনার স্থায়ী বন্ধু। কোরআন এমন কোন বন্ধু না যেটা আপনারে থইয়া পলায়া যাবে। সব বন্ধু স্বার্থ শেষ, পলায়া যাবে, কিন্তু কোরআন আপনাকে ছেড়ে ছেড়ে কোথাও যাবে। এই জন্য কোরআনে বিসমিল্লাহির রহমানির রহিম আছে, এটা অত্যন্ত দামি কোরআন। এই কোরআনের বিসমিল্লাহির রহমানির রহিম পড়ার আরেকটা ঘটনা আপনাদেরকে শোনাচ্ছি। এক আল্লাহর বান্দা কাজী সাহেব ছিলেন, তিনি কাজী দায়িত্ব কাজী ছিলেন। তো এক পর্যায়ে তিনি নামাজ রোজা কোনো কিছুই করতেন না। কোরআনে হাফেজ বানানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আপনাদের ছেলেদেরকে আলেম বানাবেন। আলেম বানালে ফায়দাটা কি? বর্তমান সময়ে মা বাবারা বেশি বৃদ্ধাশ্রমে যাচ্ছে, শিক্ষিতদের মা বাবা। ঠিক কিনা কোন? আর আলেম হাফেজ মসজিদের ইমাম খতিব তাদের আম্মারা কাউকে খুঁজে পাইবেন না যে তারা ওই বৃদ্ধাশ্রমে আছে, এরকম নাই। আছে এক ছেলে তার জীবনের কষ্টের একটা কথা তুলে ধরছে, যাহা আমার আব্বা একদিন হঠাৎ করে আমার বাসার ভিতরে একটা অনুষ্ঠান চলতেছে, এটা বলে আমি শেষ করছি। আমার আব্বা হঠাৎ করে আমার ঘরে আসলেন, আমার বাসায় আসলেন। তো আমি খুব বিরক্ত বোধ হলাম যে আব্বা হঠাৎ করে, আমি যে কথাটা বোঝানোর জন্য বললাম যে আপনাদের ছেলেদেরকে কেন আলেম বানানো দরকার, কেন হাফেজ বানানো দরকার। শিক্ষিত বাংলা একবারে মাস্টার, ডক্টর, ডাক্তার সবকিছু বানান, কিন্তু প্রথমে তাকে কোরআন শিখান, কোরআনের জ্ঞান দেন, তাহলে বাকিগুলো সব চালাইতে গিয়ে তার পদস্খলন ঘটবে না। আর যদি কোরআন তার কাছে না থাকে তাহলে সে জাগতিক এলেমের পিছনে বইরা দুনিয়া আখিরাত সব বরবাদ করে দেবে। তো একটা ছেলে বলতেছে যে আব্বা যখন আমার ঘরে হঠাৎ আসছে, তো আমি বিরক্ত
হয়ে গেছি, বলছি যে হঠাৎ করে আপনি আমার বাসায় চলে আসছেন রাগে। এবার রাগে ঝাঁঝালো কণ্ঠে বলছে, আপনি হঠাৎ করে চলে আসছেন। ছেলে বলে যে আমি দেখলাম আমার আব্বা একটা পুরাতন পাঞ্জাবি পরে আসছে। আব্বার পাঞ্জাবিটা 2-3 জায়গায় ছেঁড়া। আব্বার পাঞ্জাবিটার ভিতরে আবার এই ছিঁড়াগুলো মনে হয় আম্মা খুব যত্ন সহকারে সিলাই দিছে। আব্বার ওই সামর্থ্য নাই যে নতুন একটা জামা পরিধান করবে, কারণ ছেলে শিক্ষিত হয়েছে কিন্তু বাবা এখনো গরিবই রয়ে গেছে। এটার কারণ হইল ছেলে শিক্ষিত হইয়া নিজে এস্টাবলিশ হয়ে গেছে, তো মা বাবার আর খবর নেই না, এই জন্য বাবার এই হাল হয়। তো বাবা যখন গেছে, ছেলে ডাক দিয়ে বলতেছে, আব্বা আপনার সময় টময় পান না, যখন তখন আপনি আমার বাসায় এসে পড়ে। আজকে একটা অনুষ্ঠানের দিন, কত সম্ভ্রান্ত ব্যক্তিরা আসছে আর আপনি চলে আসছেন, আমি কোনো সাহায্য টাহায্য করতে পারবো না। তার বাপেরে বলতেছে, নাউজুবিল্লাহ, তার বাপেরে বলতেছে আমি কোনো সাহায্য টাহায্য করতে পারবো না। কেন আসছেন আপনি আমার কাছে? বাবা বলে, ছেলে আমার কোনোদিন তো তোমার কাছে সাহায্য সহযোগিতা চাই নাই। বলে, হ্যাঁ তা ঠিক আছে, আমি কিছুদিন পরে বাহিরে একটা ট্যুরে যাব, একটা বেড়াইতে যাব, ঘুরতে যাব, কয়েক লাখ টাকা লাগবে, এখন কোনো টাকা পয়সা দেওয়া যাবে না। বাবা বললেন, বাবা আমি তোমার টাকা পয়সা নেওয়ার জন্য আসি নাই, একটা সংবাদ দেওয়ার জন্য আসলাম। এবার স্টোর রুমে নিয়ে গিয়া জাজালো কণ্ঠে বলল, তো এখনই আসতে হবে নাকি? আপনি আসছেন আমাকে জানান দেন নাই কেন? আপনি আসাতে তো আমার মানিজ্যত ফেস্টিজ যা ছিল সব চলে গেছে। আপনি যেহেতু অশিক্ষিত, আমার স্ট্যাটাস বুঝবেন না, আমার সম্মান আপনার কাছে বুঝবেন না আপনি। আমি কেমন সোশ্যাল ব্যক্তিদের সাথে চলি, এমন দামি ব্যক্তিদের সাথে চলি, এটা আপনার বোধগম্য হবে না। ছেলেকে ডেকে বলে, ও সন্তান আমার, তোমাকে বারবার আমি টেলিফোন করেছি, টেলিফোনে পাই নাই, খবর দিয়েছি সংবাদে তুমি শোনো নাই। আমি এক পর্যায়ে বাধ্য হয়ে তোমার কাছে আজকে আসলাম, এই নিয়ে আমি 3 দিন তোমার ঘরে আসলাম। এ সন্তান আমার, আজ সকালবেলা তোমার আম্মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। তোমার আম্মা আজকে আসরের পরে তার জানাজা। তোমার আম্মা তোমাকে বারবার দেখার জন্য আমার কাছে বাইনা দিয়েছে, বারবার বলছে আমার সন্তান রাইহানকে একবার দেখতে চাই, তার চেহারাটা আমাকে একবার দেখাও। প্রতিবেশীদেরকে ডেকে বলে, ও প্রতিবেশীরা, আমার সন্তানের চেহারাটা একবার আমাকে দেখাইয়া দাও, আমি তাকে দেখার জন্য বড় পাগল। তোমার আম্মা তোমাকে দেখার জন্য বড় পাগল। এরকম করতে করতে তোমার আম্মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। বাবা গো, তুমি যদি পারো একটু সময় করিয়া তোমার আম্মার জানাজার নামাজে একটু শরীক হও, তোমার আম্মার রূহটা কলিজাটা ঠান্ডা হয়ে যাবে, তোমার আম্মার আত্মাটা একটু ঠান্ডা হবে। এই কথা বলার পর সে বলতেছে, আপনাদের তো কোনো কাজ নাই, এখন মানুষ যখন মুরব্বী হয়ে যাবে তখন তো মরবেই, মরা ছাড়া তো আর কোনো কাজ নাই, এখনই কেন যাওয়া লাগবে? আবার চিন্তা করলো, এখানে পার্টি আছে, এখানে যদি না থাকি সেটাও সমস্যা, আবার যদি এলাকায় না যাই সেটাও বড় প্রবলেম। কারণ হলো এলাকার মানুষরা বলবে রাইহানের আম্মা মারা গেল, রাইহান আসলো না, মানুষদের কোনো কান খাইয়া কোনো কাজ নাই, তারা আমাকে নিয়ে গীবত করবে, তারা আমাকে নিয়ে দুশ্চর্চা করবে, সুতরাং না পারিয়াও যাওয়া লাগবে। এই বলিয়াছে এটা তার নিজের প্রাইভেট কার বের করে বাবাকে উঠাইয়া তাদের বাড়িটা শহরতলির পাশাপাশি গ্রামে একটা গ্রামের ভিতরে, তার গ্রামের ভিতরে আসার পর আইসা ছেলেটা দেখলো তার মার জানাজা রেডি হয়ে গেছে, মসজিদের সামনে তার খাটিয়া রাখা হলো। চেয়ারম্যান সাহেব বলে, এ বাবা রাইহান, তুমি যদি চাও তাহলে তোমার মায়ের লাশটা শেষবারের মতো দেখতে পারবা। ছেলে বলল, কোনো দরকার নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। উচ্চ শিক্ষিত সন্তান, ছেলে বলছে কোনো দরকার নাই, জানাজার নামাজ শুরু করে দেন। জানাজা শুরু হয়ে গেছে, তার 4 তাকবীরের মাধ্যমে জানাজা কমপ্লিট হয়ে গেল। ছেলে সন্তান সহ বাবা দুইজনে মিলে মায়ের লাশটা দাফন করে ছেলে ঘরের ভিতরে ঢুকে গেল। ছেলে সন্তান যখন ঢুকছে, কোনো শান্তি লাগতেছে না ঘরের ভিতরে ঢুকার পর। বাবা এখন পাশে আইসা মানুষগুলো বারবার ডেকে ডেকে বলতেছে, রাইহান সেই তো আসলাই, কিন্তু তোমার মা তোমাকে দেখতে পারলো না। এরে রাইহান, তোমাকে তোমার মা দেখার জন্য, একবার দেখার জন্য কতবার যে আবদার করেছে রে রাইহান। এই কথাগুলো বলতেছে, সন্তানের কাছে বিরক্ত মনে হইতেছে। বাবা হঠাৎ করিয়া কোথার থেকে যেন একটা ছোট্ট একটা পাখা নিয়ে আসলেন, একটা কারেন্টের ভ্যান নিয়ে আসলেন, একটা চার্জার ভ্যান নিয়ে আসলেন। ওইখানে আসিয়া সন্তানের দিকে ফিরে
লাগাইয়া দিলেন। সন্তানটা যেহেতু বড় লোক, তার ঘরে তো এসি আছে, বাবার ঘরে তো কোনো এসি নাই। বাবা তো হত দরিদ্র, তার ঘরে এসি কোথার থেকে আসবে? এই জন্য সন্তানের দিকে বাবা তার ফ্যানটা ঘুরাইয়া দিছে। ফ্যানটা ঘুরাইয়া দেওয়ার পর সন্তান বলে এখন একটু আরাম লাগতেছে। কিন্তু কিছু কিছু মানুষ এখনো পর্যন্ত সুর দিয়া কান্না করতেছে আমার আম্মার জন্য। প্রতিবেশী মহিলারাও কাঁদতেছে। এটা একটা শ্বাস রোগের মতো, একজন কানলে তার ঘুরে শুনে শুনে আরো 5 জনে কাঁদে। এই বলিয়া রায়হান বলে আমি বসে আছি আর ঠান্ডা বাতাস লাগতেছে। আমি দেখলাম আব্বাও ঘেমে গিয়েছেন। আব্বার শরীরটা পুরো ঘেমে একবারে একাকার হয়ে গিয়েছে। আমি আমার ফ্যানটাকে ঘুরাইয়া আমি আমার আব্বার দিকে মুভিং করে দিলাম। আব্বা এই ফ্যানটা আবার নিজ গতিতে গিয়ে আমার দিকে একবারে অ্যাটাচ করে দিলেন। আব্বা আমার দিকে ফিক্সড করে দিলেন। এখন শুধু বাতাসগুলো আমার দিকে লাগতেছে। আব্বা আমাকে ডাক দিয়ে বলে, ও বাবা, এই ফ্যানের বাতাস তুমি খাইতে পারবা, আমি খাইতে পারবো না। এই ফ্যানের বাতাস আমার শরীরে লাগানো যাবে না। বললো কেন বাবা, এটার কারণটা কি? বাবা বললেন এখানে ঘরে যারা আছো সবাই বের হয়ে যাও। রায়হানের সাথে আমি 5টা মিনিট আলাদাভাবে একবারে এককভাবে কথা বলতে চাই। সব মহিলাদেরকে অন্য গুণে ঢুকানোর পর বাবা রায়হানকে বললেন, বাবা রায়হান, তুমি তো জানো আমার পরিবেশ কেমন ছিল। তোমার আম্মা, তুমি জানো তোমার জীবনে তোমার বাড়িতে তোমার আম্মা একবার গিয়েছিল। যখন গিয়েছে সেদিন তুমি বলেছিলা তোমার নাকি ব্যবসার গতি কোনো ভালো না, তোমার ব্যবসা অবস্থা পরিস্থিতি ভালো না। সেদিন থেকে ওই বাসা থেকে আসার পর তোমার আম্মা শুধু আমার কানে জ্ঞান জ্ঞান করে ওগো শুনছনি, ছেলেটা ব্যবসার ভিতরে এখন মন্দা, ব্যবসা ভালো চলতেছে না, টাকার বড় দরকার। ওই যে আমাদের দক্ষিণ মাঠে 4 বিঘা সম্পত্তি আছে, ওই 4 বিঘা সম্পত্তি বিক্রি করে পোলাটারে টাকা দাও। আর উত্তর মাঠের ভিতরে 1 বিঘা জমি আছে, এটাও বিক্রি করে দাও। বারবার তোমার আম্মা আমার কানের করে জ্ঞান করতো, কিন্তু আমি বিক্রয় করতে চাইতাম না। এটাই একমাত্র আমাদের শেষ সম্বল। ও রায়হান গো, রায়হানকে বাবা ডেকে বলে, বাবা কিন্তু তোমার মা যখন অসুস্থ হতে শুরু করলো, যখন দেখলাম তোমার মা দিনকে দিন অসুস্থতা বেড়ে চলছে, চিন্তা করলাম হয়তো তোমার মা আর বেশি দিন বাঁচবে না। কিন্তু তোমার মায়ের মনের আশা হলো এই জমিটা বিক্রি করিয়া টাকাটা যেন আমি তোমার হাতে দিয়া দিই। ওরে রায়হান, তোমার মা আজকে ইন্তেকালের পূর্বে যখন তোমার মাকে দেখলাম রে বাবা, আমি এক পর্যায়ে তোমার মার কথাটা রাখতে গিয়া, তোমার মুখে হাসি ফোটাইতে গিয়া, তোমার মার শেষ ওসিয়তটা রাখতে গিয়া আমি আমার দক্ষিণের মাঠের 3 বিঘা জমি বিক্রয় করে দিলাম। 15 লক্ষ টাকা আমি পেয়েছি রে বাবা। এই 15 লক্ষ টাকা আব্বা এবার আমার পাশে মার একটা ছোট্ট একটা পুরাতন বাক্স নিয়ে আসলেন। ওই বাক্স থেকে একটা পুটলি বের করলেন। পুটলিটার ভিতর থেকে আব্বা 1 লক্ষ টাকার বান্ডিল গুলো বের করতে লাগলেন। আর দেখবেন, ও সন্তান, এখানে 15 লক্ষ টাকা আছে, 4,000 টাকা কম। 3,000 টাকা দিয়ে একটা ফ্যান কিনলাম, 1,000 টাকা দিয়ে একটা প্লাস্টিকের গাড়ি কিনলাম। বলে এই ফ্যান কেন কিনলেন এবং গাড়ি কেন কিনলেন? এবার ডাক দিয়ে বলে, ও রায়হান, তোমার কি মনে আসেনি আমাদের চেয়ারম্যান সাহেবের ছোটবেলায় চেয়ারম্যান সাহেবের স্কুলার একটা প্লাস্টিক রিমোট কন্ট্রোল গাড়ি আসিল? ওইটা যখন তুমি দেখতা তখন কান্না করিয়া মায়ের আসল ধরিয়া জ্ঞান করিয়া বলতাম, আমারও কি পারো না একটা গাড়ি কিনে দিতে পারো না? আমাকে একটা গাড়ি কিনিয়া দাও গো মা। এই কথা বলিয়া রায়হান তুমি বারবার কান্না করতা, আর তোমার মা আঁচল দিয়ে মুখটা ডাকিয়া কান্না করতো। আল্লাহ, আমাদের একটা বাচ্চাকে ছোট্ট একটা খেলনা কিনে দেওয়ার সামর্থ্য আমাদের নাই। এই কথা বলিয়া তোমার আম্মা আফসুস করতো, তুমিও মনে কষ্ট নিয়ে চলতারে বাবা। 4 বিঘা সম্পত্তি থেকে 3 বিঘা সম্পত্তি তোমার জন্য 15 লক্ষ টাকায় বিক্রি করলাম। আর 1 বিঘা জমি আমি তোমাকে আগে লেখাপড়া করার জন্য আমি বিক্রয় করেছিলাম। এই টোটাল জমিগুলো আমি বিক্রয় করে দিলাম রে রায়হান। এই কথা বলার পর বলে, বাবা এই টাকাটা তোমাকে দিলাম তোমার মার ওসিয়ত, তোমার মার কথা হইল এই টাকাটা দিয়ে তুমি ব্যবসা করবা। সন্তান যদি খুশিতে থাকে, সন্তান যদি ভালো থাকে, তাহলে মা বাবার মন খুশি থাকবে। সন্তান যদি ব্যবসায়ী ভালো হয়, মা বাবার মুখ উজ্জ্বল হবে। এই জন্য তার মা শেষ
সম্বলটুকু বিক্রয় করিয়ে দেওয়ার জন্য বললেন। বাবা এবার 15 লক্ষ টাকা বুঝাইয়া দিলেন। 3000 টাকা দিয়ে তোমার মার ইন্তেকালের পূর্বে আমি এই প্যান্টটা কিনেছিলাম। এই প্যান্ট কেনার পর চালাইতে যাই, তোমার আম্মা বলে, স্বামী গো এটা চালাবেন না, এটা আমার আদরের টুকরা, কলিজার টুকরা সন্তান আসলে চালাবেন। তোমার আম্মা গরমে কষ্ট করতো, তারপরেও ফ্যানটা চালাইতো না, বরং নিজে কষ্ট করিয়াও একেবারে যত্ন করিয়া ফ্যানটা কাগজ দিয়ে মোড়াইয়া রাখছে। কারণ হইল গত বছর যখন আমার জাদু, আমার সোনামণি যখন আসলো বাড়িতে, 4 ঘন্টা গরমের কারণে বাড়িতে টিকতে পারে নাই। এই জন্য বাবাকে রিকোয়েস্ট করেছে আমার সন্তান যখন আরেকবার বাড়িতে আসবে তখন যেন আমার সন্তান গরমের কারণে কষ্ট না পায়। এই জন্য 3000 টাকা দিয়ে একটা চার্জার ফ্যান কিনাইছে, আর 1000 টাকা দিয়ে তোমার ওই শখের গাড়িটা কিনাইলো তোমার মা। বাবা তুমি জানো না, যখন আমি 15 লক্ষ টাকা জমিটা বিক্রয় করে আমি যখন তোমাকে দেওয়ার জন্য আনলাম, আর প্লাস্টিকের গাড়িটা যখন তোমার জন্য কিনে আনলাম, রায়হান তুমি যদি তোমার মাকে দেখতা, তোমার মা যে কি পরিমাণ খুশি হয়েছিল এই টাকাগুলো দেখার পর। তোমার মা এত খুশি হয়েছে আমার রায়হান কোন টাকাটা পাবে। তোমার মায়ের বড় তামান্না ছিল, দিলে বড় আশা ছিল 15 লক্ষ টাকা এবং খেলনা গাড়িটা তার নিজ হাতে তোমার হাতে উঠাই দিবে। আল্লাহু আকবার বলেন। রায়হান গো তোমার আম্মার স্বপ্ন পূরণ হয় নাই, তোমার আম্মার স্বপ্ন নিয়েই তোমার আম্মা মারা গিয়েছে। তোমাকে কত খবর দিয়েছি, তুমি ব্যস্ততার কারণে তুমি আসতে পারো নাই। তোমার আম্মা কত টেলিফোন করেছে, তুমি টেলিফোন ওঠাও নাই। বাবা 15 লাখ টাকা নাও। এবার সন্তান বলে, এখন আর আমি আমার আবেগ ধরে রাখতে পারি না, এখন আমার আম্মার জন্য আমার অত্যন্ত খারাপ লাগতেছে। এখন মনে চাইতেছে কবরের মাটিটা সরাইয়া যেন আমার আম্মাকে একবার দেখতে পাইতাম। এই কথা বলিয়া সন্তান কান্না দিয়ে চোখগুলো বাড়ি হয়ে গেল। বাবাকে জড়াইয়া ধরে বলো, বাবা আমার বড় ভুল হয়ে গেছে গো আব্বা, আমার জীবনে যত ভুল করেছি আপনি আমাকে মাফ করে দেন। আম্মার কবরের পাশে দাঁড়ায়া এরপরে মোনাজাত দরিয়া বলে, আম্মা জীবনে থাকতে আপনাকে সুখ দিতে পারি নাই, আপনাকে আনন্দ দিতে পারি নাই, আপনাকে খুশি করতে পারি নাই। মায়ার নবী বলছেন, তোমার মা বাবা যদি খুশি থাকে তাহলে তারাই তোমার জন্য জান্নাত, তারা যদি বেজার হয় তাহলে তারাই তোমার জন্য জাহান্নাম। এই কথা বলিয়া সন্তান দোয়া চায়, মায়ের জন্য দোয়া চায়। আল্লাহর গোলামের দল, তোমরাও যারা এখনো মা বাবা বেঁচে আছে, শিক্ষিত হওয়ার জন্য পড়ালেখা এখন মানুষ করে, শিক্ষিত হওয়ার জন্য মানুষ হওয়ার জন্য না। অনেক ব্যক্তি দান করে দেখানোর জন্য, আল্লাহর সন্তোষের জন্য না। অনেক মানুষ মানুষকে হাদিয়া দেয়, এটা মানুষ যেন বাহবা দেয় জন্য, মানুষকে খুশি করার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য না। যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা গো, যাদের এখনো মা বাবা বেঁচে আছে তাদেরকে মূল্যায়ন করেন, তাদেরকে আপনারা এখনো দামি মনে করেন, তাদের খেদমত করিয়ে তাদের থেকে দোয়া লন, আর দুনিয়াতেও সফল কাম হন, পরকালেও আল্লাহর জান্নাতের মালিক হন। আল্লাহ পাক যেন প্রত্যেকটা যুবক, বৃদ্ধ, শ্রমিক, ব্যবসায়িক, কৃষিজীবী, চাকরিজীবী এখানে যারা আসছেন সবাই ছোট্ট করে একটা ওয়াদা দিবেন কি, আজ থেকে যদি মা বাবা বেঁচে থাকে তাদের যথাসাধ্য চেষ্টা করবেন তাদের খেদমত করা। হাত দুইটা দেখায় দেন ইনশাআল্লাহ, হাত সবার হাত দেখি ইনশাআল্লাহ। যাদের মা বাবা নাই, অনেকে হাত নিচে নামায় রাখছে, হেরার কথা হইলো হুজুর আপনার কথাই কি আমার মাপ মানে হ্যাঁ। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেদায়েত দান করুক, সহি বুঝ দান করুক। আমি আমার বয়ান যেভাবে গোছানো দরকার ছিল হযরতের তারার কারণে সেভাবে আমি যেতে পারিনি। আল্লাহ তাআলা ভুল ত্রুটি মাফ করে দিয়ে আমাদের সকলকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।